ছেলেটি বিমানে একটি দুঃস্বপ্ন দেখে হঠাৎ জেগে উঠল। সে দ্রুত ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে বলল যে বিমানটি খুব শিগগিরই দুর্ঘটনার শিকার হতে যাচ্ছে। এটা শুনে যাত্রীরা খুব রেগে গেল। তারা ভাবল ছেলেটি সবাইকে অভিশাপ দিচ্ছে। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট দ্রুত যাত্রীদের শান্ত করার চেষ্টা করল। এদিকে ককপিটে ক্যাপ্টেন আত্মবিশ্বাসের সাথে অটোপাইলট চালু করে একটু বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ শক্তিশালী বাতাসের স্রোত বিমানের জানালা ভেঙে ফেলল। ক্যাপ্টেন প্রায় বাতাসের টানে বাইরে চলে যাচ্ছিলেন। ঠিক তখনই কো পাইলট তাকে ধরে ফেললেন। বিমানের প্রচণ্ড ঝাঁকুনিতে যাত্রীরা ভয় পেতে শুরু করল। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বলল, সম্ভবত বিমানটি একটি শক্তিশালী এয়ার কারেন্টে পড়েছে। এতে সবাই কিছুটা শান্ত হল। কিন্তু ছেলেটি বুঝতে পারল তার স্বপ্নে যা দেখেছিল ঠিক সেটাই ঘটছে। সে সবাইকে বলল 5 সেকেন্ডের মধ্যে অক্সিজেন মাস্ক নেমে আসবে। সত্যি কয়েক সেকেন্ড পর বিমান আবার কেঁপে উঠল এবং অক্সিজেন মাস্ক নিচে নেমে এলো। এটা দেখে সব যাত্রী ভয়ে আতঙ্কিত হয়ে গেল। ছেলেটি উঠে ককপিটের দিকে যেতে চাইলে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তাকে থামিয়ে দেয়। ছেলেটি বলল, এখন বিমানটি পাইলট ছাড়া চলছে। সবাই মনে করল সে আজে বাজে কথা বলছে। এক বৃদ্ধ তো বলল, ছেলেটির অভিশাপেই এসব হচ্ছে। ছেলেটি আর কিছু না বলে সরাসরি ককপিটের দিকে চলে গেল। স্বপ্নে দেখা পাসওয়ার্ড দিয়ে সে ককপিটের দরজা খুলে ফেলল। ভিতরের দৃশ্য দেখে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ভয় পেয়ে গেল। কো-পাইলট সবাইকে সাহায্যের জন্য ডাকছিলেন। ছেলেটি দ্রুত বিমানের উচ্চতা বাড়িয়ে দিল এবং স্বপ্নে দেখা জরুরি কোডটি প্রবেশ করালো। ধীরে ধীরে বিমান স্থিতিশীল হয়ে গেল। কিন্তু দুই পাইলটই অচেতন হয়ে পড়েছিলেন। ফলে বিমান এখনও বিপদের মধ্যে ছিল। ঠিক তখনই বিমানটি একটি তুষারে ঢাকা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছিল। ছেলেটি ইশারা করে জানালো যে সে বিমান চালাতে পারে। প্রথমে সে কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করে বর্তমান পরিস্থিতি জানালো। কন্ট্রোল টাওয়ার সঙ্গে সঙ্গে সব কর্মীদের প্রস্তুত থাকতে বলল। এরপর ছেলেটি আবার বিমানের উচ্চতা বাড়িয়ে সামনে থাকা তুষার ঢাকা পাহাড়ি সফলভাবে এড়িয়ে গেল। কিছুক্ষণ পর ক্যাপ্টেনের জ্ঞান ফিরে এলো। সবকিছু জানার পর তিনি ছেলেটিকে ধন্যবাদ জানালেন। সবাই যখন ভাবছিল তারা এখন নিরাপদ, তখন কেউ খেয়াল করল না যে বিমানের জ্বালানি ধীরে ধীরে লিক হয়ে যাচ্ছে আর একটি নতুন বিপদ সামনে অপেক্ষা করছিল।